নারীদের জন্য বিশাল একটা চাকরির নিয়োগ। কি সেটা হচ্ছে কি স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী থেকে বর্তমান সরকার 80,000 নারী নেবে এবং কি 20,000 পুরুষ নেবে। 80,000 নারী। তো কি নারী হচ্ছে কি আমার বাড়ি আমি মেম্বার, নারীরা হচ্ছে আমাদের তোমাদের বাড়ি তোমরাই মেম্বার, ঠিক আছে? তো 80,000 নারী নেবে। তো 80,000 নারীদের জন্য তোমাদেরকে এই সার্কুলারটা যখন শুরু হবে ঝটফট আবেদন করে ফেলবা, ঠিক আছে? এই সার্কুলারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা আমাদের স্বাস্থ্য সহকারী কোর্সে ভর্তি হতে চাও তারা কি করবা, কমেন্ট করবা এবং কি আমাদের ভিডিওর লিঙ্কে আমি পিন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, পিন করে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো স্বাস্থ্য সহকারীতে 80,000 পদ নেবে এবং নারী নেবে 20,000, পুরুষ নেবে। তো আমি মনে করি পুরুষের জন্য এটা খুবই একটা জনপ্রিয় একটা পদ। তবে হ্যাঁ, আমার একটা জিনিস খারাপ লাগতেছে, পুরুষের আরো পদ বেশি হলে ভালো হতো। পুরুষ একটা পরিবারের একটা মানে সম্বল বলতে গেলে, ঠিক আছে? পুরুষ একটা পরিবারের সম্বল, মেয়েরাও সম্বল। আমি তাদের সবাইকে সম্মান করি। তবে হ্যাঁ, পুরুষের চাকরিটা আমি মেয়ে হিসেবে মনে করি পুরুষের চাকরিটা একটু বেশি দরকার। মেয়েদের চাকরিও দরকার, বাট পুরুষের চাকরিটা আরো বেশি দরকার। কারণ একটা পরিবারের দায়িত্ব নেয়, মেয়েরা স্বাবলম্বী হয়, মেয়েরা পরিবার চালায়। এটার জন্য মেয়েদের কাছে আমি কৃতজ্ঞ। পুরুষদের চাকরিটার এই চাকরিটাও খুবই দরকার। তো সার্কুলারে যদি পুরুষদেরকে আরো, এই সার্কুলারের পদ যদি আরো পুরুষদের জন্য আরো বেশি বৃদ্ধি করে, তার জন্য আমি খুবই খুশি হব, সবাই খুশি হব। তার জন্য পুরুষদের যদি বৃদ্ধি করে আমাদের জন্য খুবই একটা ভালো নিয়োগ। তো এই নিয়োগটা কি করবা, তোমরা যারা গণিতের প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা গণিতের প্রিপারেশন নিতে চাচ্ছ, যদি পরীক্ষাটা যেহেতু সব 80 থেকে 90% পরীক্ষা লিখিত হয়, যেহেতু 80 থেকে 90% পরীক্ষা লিখিত হয়, তার জন্য তোমাদেরকে আমি লিখিত সাজেশন দিচ্ছি। তবে হ্যাঁ, এমসিকিউ কিন্তু এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সমানভাবে এমসিকিউ এবং লিখিততে এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রথমে কি করবা, উৎপাদকটা পড়ে ফেলবা। 100% উৎপাদক থেকে প্রশ্ন করে, 100% প্রশ্ন করে, ঠিক আছে? প্রথম উৎপাদক পড়ে ফেলবা। উৎপাদক পড়ার পরে লাভ ক্ষতিটা ধরবা, লাভ ক্ষতি পড়বা। লাভ ক্ষতির পরে কি করবা, ঐকিক নিয়ম এবং শতকরা। দুইটা মোটামুটি শতকরা এবং লাভ ক্ষতি মোটামুটি কাছাকাছি, একই, কয়েকটা নিয়ম আছে একই নিয়ম। শতকরা, ঐকিক নিয়ম পড়বা। তারপরে কি নল ও চৌবাচ্চা পড়বা। তো নল এবং চৌবাচ্চা পড়বা। জ্যামিতিক বেসিক কিছু সূত্র পড়বা, জ্যামিতিক কি বেসিক কিছু সূত্র পড়ে ফেলবা। তারপর লসাগু এবং গসাগুটা পড়ে ফেলবা। মোটামুটি কটা অধ্যায়, 4টা 3টা 7টা মাত্র অধ্যায়। 7টা অধ্যায় পড়তে পারবা না? বর্তমান সার্কুলার অনুসারে কি, যেহেতু পে স্কেলের কারণে বেতন বৃদ্ধি পাচ্ছে, সরকার বেতন, তার জন্য এই চাকরিতে প্রায় যদি ঢুকো একদম 20 থেকে 25,000 এবং কিছুদিনের মধ্যে প্রায় 30 থেকে 25,000, প্রায় 40,000-এর কাছাকাছি ইনকাম করতে পারবা, ঠিক আছে? তো এই চাকরিটা যারা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবাই অ্যাপ্লাই করবা আবেদন আসার সাথে সাথে। এবং যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ তারা কমেন্ট করবা, ভিডিওটা শেয়ার করে দিবা। যারা মেয়েরা আছে সবাই 80,000 পদ, 80,000 পদের জন্য যারা লড়াই করতে চাচ্ছ তারা কোর্সে ভর্তি হবা, আমাদের কোর্সে থাকবা, আমাদের পাশে থাকবা। আমি রেগুলারলি ক্লাস দিয়ে দিব। কোন ক্লাসটা বুঝতেছো না, কোনটা তোমাদের কঠিন লাগতেছে, তোমরা ভিডিওতে কমেন্ট করবা, আমাদের ভিডিওটা শেয়ার করবা। সবাইকে ধন্যবাদ।